ডিমের ভয়ে মাথায় হেলমেট তৃণমূল নেতার। জনরোষের আঁচ এতটাই প্রবল যে চার চাকা গাড়িতে থাকা পুলিশকেও নিতে হয়েছে অতিরিক্ত সতর্কতা। একসময় যার দাপটে কাঁপত রাজনৈতিক মহল, আজ তাকেই ঘিরে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। থানার গেটের বাইরে অপেক্ষায় ডিম হাতে বিক্ষুব্ধ জনতা, আর ভেতরে উত্তেজনার পারদ চড়ছে মুহূর্তে মুহূর্তে। চোর চোর স্লোগানে মুখর চারদিক। অভিযুক্ত নেতাকে এক ঝলক দেখার অপেক্ষায় ভিড়, আর সেই সঙ্গে ক্ষোভ উগরে দেবার প্রস্তুতি। জনতার রোষ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তারই যেন এক জীবন্ত ছবি ধরা পড়ল এদিন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে অভিযুক্তকে নিরাপদে বের করে আনাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বর্তমানে দিকে দিকে ডিম নিয়ে তৃণমূল নেতাদের ওপর হামলার ঘটনা ঘটছে, আর সেই হাত থেকে বাঁচার কারণেই মাথায় হেলমেট হয়ে উঠছে একমাত্র রক্ষা কবচ। বীরভূমের বোলপুরে বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূল নেতা তথা আইএনটিটিইউসির টাউন সভাপতি ইন্দ্রজিৎ রায় ওরফে হারুর গ্রেপ্তারিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ তাকে থানার বাইরে এনে আদালতে নিয়ে যাবার প্রস্তুতি নিতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযুক্তকে লক্ষ্য করে শুরু হয় চোর চোর স্লোগান। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন তার দিকে ডিম ছোড়া হয়। পুলিশের কড়া নিরাপত্তা বলয় থাকলেও জনতার ক্ষোভের বহিঃপ্রকাশে মুহূর্তের মধ্যে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2021 সালের ভোট পরবর্তী হিংসার একটা মামলায় বিজেপি কর্মী মিলন সাতটার অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছিল। অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তার বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছিল। সেই মামলার তদন্তে নাম জড়ায় ইন্দ্রজিৎ রায়। দীর্ঘদিন পর সম্প্রতি হুগলির বলাগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে বোলপুরে আনা হলে সামনে আসে এই উত্তপ্ত পরিস্থিতি। এদিন থানার বাইরে সকাল থেকেই জড়ো হতে থাকেন বহু মানুষ। তাদের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের অনেকেই দীর্ঘদিন আইনের নাগালের বাইরে তারা অনেকেই ছিলেন। ফলে গ্রেপ্তারের খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ একেবারে বিস্ফোরণের আকার নেয়। অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখা যায় ডিম ছোড়ার ঘটনায়। বিক্ষোভকারী অনিল রাম কি বলছেন? এইখানে সব থেকে বড় একটা ঘটনা, তৃণমূল সরকার যবে থেকে রাজ্য করছে তবে থেকে ওয়ার্ড কাউন্সিলররা ভেবেছে আমরাই সব মন্ত্রী, গরিব মানুষের সব টাকা খেয়েছে। বাড়ি হচ্ছে গরিব মানুষের বাড়ি, সেইখানে কাউন্সিলররা 25,000 টাকা বলেছে। কেন, কি কারণে আমার উদ্দেশ্য দিতে হবে? কারণটা কি? ওইটা প্রধানমন্ত্রী যোজনা, প্রধানমন্ত্রী বলেছে যে 25,000 টাকা তোমরা লাও। কেন নেবে গরিব মানুষের টাকা? যত গরিব মানুষের টাকা নেওয়া হয়েছে সবকে ক্ষতিপূরণ সবকে দিতে হবে। রাস্তা ড্রেন কিছু হয়নি, ডিম ছুড়াই হবে। যেরকম মানুষ সেরকম তাকে কাজ করতে হবে। বিক্ষোভকারী সোমা হাজরা কি বলছেন শুনবো। আজকে এসেছি, আজকে শুনেছি আমরা যে ওনাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন ভোরবেলায়। তার জন্য আমরা সবাই এসেছি, কারণ উনি যা কাণ্ড কারখানা করে রেখেছেন তার বিক্রিতে সবাই তো দেখতে পেয়েছে যে উনি করেছেন, তার শাস্তি উনি পেয়েছেন। আমরা এটাই চাইছিলাম যে হ্যাঁ, উনি ওরকমই তো কাজ করেছেন, সেই প্রাপ্যমূল্য জবাব পেয়েছে। ওনার এরকম জবাবটাই দরকার ছিল। আমরা চাইছি ওনার শাস্তি হোক, ওনার এমন শাস্তি হোক যেন দ্বিতীয় দিন এরকম ভুল যেন না করতে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর ছিল পুলিশ। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কড়া নজর রাখা হয়। নিরাপত্তা বলয়ের মধ্যেই অভিযুক্তকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। যদিও ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরোধীদের দাবি, ভোট পরবর্তী হিংসার প্রত্যেকটা ঘটনা দ্রুত এবং কঠোর পদক্ষেপ করা প্রয়োজন। অন্যদিকে শাসক দলের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন আদালতের পরবর্তী নির্দেশ এবং তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। তবে স্থানীয়দের একাংশের বক্তব্য স্পষ্ট, শুধু গ্রেপ্তার নয়, দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেখতে চান তারা। আর সেই দাবির মাঝেই এদিনের ডিম থেরাপি রাজনৈতিক অঙ্গনে যেটা নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো তা। ডিম হাতে অপেক্ষা করছিল আম জনতা। তৃণমূল কাউন্সিলরের স্বামী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মমতার সভার দুটি দপ্তরের মন্ত্রী সামলাতেন
বর্তমানে বিদ্রোহী বিধায়ক বলা যেতে পারে। সেই বোলপুর বিধানসভার বিধায়ক তৃণমূলের প্রতীকচিহ্নে দাঁড়িয়ে জয়যুক্ত হয়েছেন। এই বর্তমান পরিস্থিতি কিন্তু তিনি কিন্তু বিদ্রোহী বিধায়ক বলেই পরিচিত, যেখানে দেখা যাচ্ছে ঋতব্রতকেই সমর্থন করেছে। সেই বিধায়ক হচ্ছে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তার ঘনিষ্ঠ ইন্দ্রজিৎ রায় ওরফে হারু, বোলপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী, তাকে এবার ডিম থেরাপি দিল আম জনতা। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2021-এ যে নির্বাচন, সেই নির্বাচনের পরবর্তী যে ভোট পরবর্তী হিংসা, সেই ভোট পরবর্তী হিংসার কারণে তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা মোকদ্দমা রয়েছে। এবার 21-এর পর 5 বছর পর সেই মামলা মোকদ্দমার খাতা কিন্তু আবার ওপেন হয়েছে এবং এই অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করে যখন ভিন্ন জেলাতে তাকে পাওয়া যায়নি, পশ্চিমবঙ্গের রাজ্যেরই ভিন্ন জেলা থেকে তাকে গ্রেপ্তার করে বোলপুর থানার পুলিশ এবং অ্যারেস্ট করার পর তাকে যখন থানায় আনা হওয়ার এই ঘটনা যখনই বোলপুরের যে পুরসভা 20 নম্বর ওয়ার্ড সুরিপাড়া এলাকার মানুষের কাছে যখন খবর যায় যে তৃণমূল কাউন্সিলরের স্বামী ইন্দ্রজিৎ রায় ওরফে হারু, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, মানুষ কিন্তু তড়িঘড়ি ডিম কিনে নিয়ে থানার গেটের সামনে হাজির হয়। রীতিমতো ছবিতে দেখা যাচ্ছে যে স্পষ্টভাবে যে দুটি যখন এই ইন্দ্রজিৎ রায় হারুকে যখন বের করা হচ্ছে, তখন পুলিশ কিন্তু রক্ষা কবচ হিসাবে 2টি হেলমেট কিন্তু তাদের হাতে রয়েছে। এমনকি পুলিশের হাতেও হেলমেট এবং যে অভিযুক্ত রয়েছে তার জন্যও কিন্তু হেলমেট রাখা হয়। তবে সেই হেলমেট মূলত রক্ষা করতে পারেনি। পুলিশের গাড়িতেও কিন্তু ডিম একেবারে অভিযুক্তকে লক্ষ্য করতে গিয়ে লক্ষ্যভেদ হতে গাড়িতেও ডিম কিন্তু ছুঁড়ে লাগে, সেই চিত্র উঠে আসে। রীতিমতো স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই তৃণমূল কাউন্সিলরের স্বামী, তিনি কিন্তু সুরিপাড়া এলাকায় নানানভাবে দুর্নীতি করেছেন, পুকুর বুঝিয়েছেন, 2021-এর নির্বাচন ভোট পরবর্তী হিংসায় নানান কর্মকাণ্ডে তিনি কিন্তু জড়িত থেকেছেন। তো ইত্যাদি ক্ষোভ বিক্ষোভ মানুষের রয়েছে। মানুষ নিজের পকেটের টাকা দিয়ে ডিম কিনে না খেয়ে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী হোক বা কাউন্সিলরের স্বামী হোক, তাদের দিকেই কিন্তু এবার ডিম খাওয়া হচ্ছে না, ডিম এবার লক্ষ্য করে ছোড়া হচ্ছে। লাগাতার ডিম থেরাপিতে জেরদার অবস্থা, তৃণমূল কাউন্সিলর হোক, নেতা হোক, মন্ত্রী হোক, সেই চিত্রই কিন্তু সর্বত্র আর রাজ্য জুড়ে সেই চিত্রই দেখা যাচ্ছে। এবার সেই চিত্র থেকে বাধ্য হলো না একেবারে বোলপুরের যে থানা রয়েছে সেই থানায়। রীতিমতো এর আগেও দেখা গিয়েছে সিউড়ির কোর্ট চত্বরে ডিম থেরাপি, এবার বোলপুর থানা চত্বরের সামনে মানুষ ডিম হাতে অপেক্ষা করে প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর স্বামীকে লক্ষ্য করেই ছুটতে লাগলো ডিম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।